ভৈরবের নাম গুগল পর্যন্ত আছে, কিন্তু কিছু কুচুকরি মহলের কারণে আজ পর্যন্ত সেটা প্রকাশ করা হচ্ছে না। আমরা আজকে মাঠে নেমেছি, আজকে 1 মাস হয়ে গেছে। আমরা যতদিন পর্যন্ত ভৈরবকে পূর্ণাঙ্গ জেলা 65তম জেলা ঘোষণা না করবে, আমরা রাজপথ, রেলপথ, রেলওয়ে, ওয়াচঘাট কোনো কিছু আমরা ছাড়বো না। সব কিছু অবরোধ করে রাখবো, কারণ ভৈরবের দালাল ছেলেরা জেগে উঠেছে। ভৈরবের ছেলেরা জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, দাবি আদায় করতে জানে। আপনারা দেখতে পাচ্ছেন এই হাটুভাঙ্গা সরকার আমাদের সাথে মস্কারি শুরু করে দিয়েছে। এই সরকারকে আমরা দীর্ঘ অনেক দিন যাবত দাবি জানাচ্ছি। 2009 সাল থেকে আমাদের দাবি শুরু হয়েছে, যদি এই ব্লকেট কর্মসূচির বিনিময়ে সরকার আমাদেরকে জানা না দেয়, আমরা রক্তের বন্যা ভাসিয়ে দিব। আমরা আজকে শুধু রেল ব্লক করেছি, আগামীকালকে নৌপথ ব্লক করব। যদি এরপরও সরকার আমাদেরকে জেলা হিসেবে ঘোষণা না করে, এরপরের রবিবারে আমরা এট এ টাইম 3টা পথ ব্লকিং এর মাধ্যমে কঠিন থেকে কঠিন কর্মসূচি ডাক দেবো ইনশাল্লাহ। পরিবেশে আপনারা কি আমাদের সাথে আছেন? আমাদের সাথে অলরেডি আশুগঞ্জবাসীরা চুক্তি আছে এবং রায়পুরাবাসী, কুলিয়ারচরবাসীরাও চুক্তি আগামীকাল থেকে ইনশাল্লাহ। দেখলেন যে একটা দাবি নিয়ে তারা গণতান্ত্রিক দেশে দাবি নিয়ে একটা আন্দোলন করছিল। আমরা আপনার এই স্থানীয় রাজনৈতিক নেতা এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ, বেঙ্গল পুলিশ, আমরা তারপরে আরএনবি সবাই মিলে সুন্দরভাবে গাড়িটা রিলিজ করতে সক্ষম হয়েছি গাড়ি ডাকার উদ্দেশ্যে।